প্রত্যেক মুহূর্তে একটা কোনো ঘটনা ঘটলেই শুরু হয়ে যায় সেখান থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা। ঠিক যেরকম চলছে পেহেলগামের ঘটনার পর, এত বড় একটা জঙ্গি হামলা, এত বড় একটা সন্ত্রাসী হামলা, এবং তারপরও নির্লজ্জভাবে রাজনীতি করে যাচ্ছে এখনো পর্যন্ত এই দেশের কিছু ইন্ডি জোটের নেতা এবং তার সমর্থকেরা। যদিও সবাই নয়, কিন্তু বেশ কয়েকজন করে যাচ্ছে। ভাবতে অবাক লাগে, আমাদের এই রাজ্য থেকে অনেকেই এখন বলতে শুরু করেছেন যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, যারা নিহত হয়েছেন তাদের হিন্দু পরিচয়টাই নাকি বড় পরিচয় নয়, আসল পরিচয় তারা মানুষ, মানুষ খুন করেছে মানুষকে। এই সমস্ত ফিলোসফিক্যাল কথা বলার দিন শেষ। এদের মুখোশটা টেনে হিচড়ে খুলে দেওয়ার দিন শুরু হয়ে গেছে যে এরা আসলে দেশের গাদ্দার। এদেশের থেকে, এদেশের খেয়ে, এদেশের পড়ে, এদেশে চাকরি করে, শিক্ষা নিয়ে, এদেশের মানুষের ট্যাক্সের টাকায় যাবতীয় সুখ ভোগ করে এরা আসলে দেশ বিরোধী কাজ করছে। তাই এত বড় একটা হামলা হয়ে যাওয়ার পরেও এরা প্রকাশ্যে নিন্দা করতে পারছে না, পাকিস্তানকে শেষ করে দেওয়ার ডাক দিতে পারছে না, প্রতিশোধ নেওয়ার জন্য গর্জে উঠতে পারছে না। তারা রাজনীতি করতে শুরু করেছে, রাজনীতির আগুনে নিজেদের রুটি সেঁকা শুরু করেছেন। আর তার প্রথম ধাপ কি? রাজনীতির স্বার্থ সিদ্ধির প্রথম পদক্ষেপ নাম্বার 1, যারা মারা গিয়েছেন তাদের কেন হিন্দু পরিচয় বলা হচ্ছে? ওখানে তো একজন মুসলিমও ছিলেন। আরে যিনি ছিলেন তিনি ওখানে টাট্টু চালকের কাজ করতেন, গাইডের কাজ করতেন। ঘটনাচক্রে ক্রস ফায়ারে মারা যায় আদিল শাহ। তার পরিবারের লোকজনেরা বলছে যে যখন গুলিগোলা চালানো হচ্ছিল তখন সেই সময় সমস্ত কাশ্মীরিরা পালিয়ে গিয়েছিল। হাম সারে কাশ্মীরি ভাগ গয়ে থে। শোনাবো আমি আছি বক্তব্য। অথচ আমাদের রাজ্যের কিছু মানুষ যাদের কিনা হিন্দু বিদ্বেষের দায় আছে এবং প্রমাণ করার দায় আছে যে আসলে এতজন মানুষ, এতগুলো পরিবার যা বলছেন, কালমা পড়তে বাধ্য করা হয়েছিল, প্রত্যেককে পরীক্ষা করা হয়েছিল। যদি কেউ মিথ্যে কথা বলেন তাহলে তার পোশাক খুলে পরীক্ষা করা হয়েছিল সেই সমস্ত পুরুষদের। মাথার সিঁদুর দেখে চিহ্নিত করা হয় তার সঙ্গে যিনি পুরুষ আছেন তিনি হিন্দু না অন্য কোনো ধর্মের। তারপরেও তা নিয়ে চলছে নোংরা রাজনীতি। তারপরে তাদের স্বীকার করতে আটকাচ্ছে যে না, হিন্দু বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে, এটা তারা বলতে পারছেন না। আর বলতে না পেরে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির প্রথম পদক্ষেপ শুধু হিন্দুদের কথা কেন বলা হচ্ছে? ওখানে তো একজন মুসলিমও ছিলেন না স্যার। বেছে বেছে হিন্দু নিধন করা হয়। আদিল শাহকে নিধন করার কোনো ইন্টেনশন ছিল না, তাকে হত্যা করার কোনো ইন্টেনশন ছিল না জঙ্গিদের, সন্ত্রাসীদের। আদিল শাহ মাঝখানে পড়ে গিয়েছিলেন। সবাই যখন হুড়োহুড়ি করে পালাতে যায় সমস্ত কাশ্মীরি পালিয়ে গিয়েছিল, একমাত্র আদিল শাহ সে পড়ে গিয়েছিল, তাই জন্য তার গুলি লেগে গেছিল। এই সহজ সত্য পশ্চিমবঙ্গের কিছু মানুষ এবং গোটা দেশেরও কিছু কিছু মানুষ যারা হিন্দু পরিচয়টা সামনে আনতে চান না, যে হিন্দু হওয়ার কারণে গুলি চলেছে, তারা এই নতুন ন্যারেটিভ তৈরি করেছে। স্বার্থ সিদ্ধির পদক্ষেপ নাম্বার 2, কাশ্মীরিরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কাশ্মীরিরা যারা বিপদে পড়েছেন সেই সমস্ত ভাই বোনেদের কাছে টেনে নিয়েছেন। আগে না, সেটা হয়নি। ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা এই পশ্চিমবঙ্গের এই বাঙালি কিছু ছেলে, কিছু মেয়ের যারা প্রাণ হাতে করে ফিরে আসার চেষ্টা করছেন। অনেকে ফিরে আসতে পেরেছেন, অনেকে এখনো পর্যন্ত আটকে রয়েছেন। তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনলে বুঝতে পারবেন যে এরকম বিপদ ঘনিয়ে আসার পরে সেখানকার স্থানীয় কাশ্মীরিদের একটা বড় অংশ তারা কিন্তু সাহায্য করেনি। তারা কোথাও হোটেলের দাম 30,000 থেকে 80,000 বা 1 লাখ পর্যন্ত নেওয়া হয়েছে ওই বিপদের সময় তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। কেউ আবার পিঠে করে নামিয়ে নিয়ে আসার জন্য 18,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত চার্জ করে। গোটা বিশ্ব দেখেছে, গোটা দেশ দেখেছে সেই ছবি, যে পিঠে করে নাকি নামিয়ে নিয়ে আসা হচ্ছে। কেউ প্রশ্ন করছে না, আরে ভাই পিঠে করে যাকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে তার ভিডিওটাকে রেকর্ড করছে। আরো একজনকে রাখা হয়েছিল কি ভিডিও রেকর্ড করার জন্য? এই যে কাশ্মীরি গাইড, আরে কাশ্মীরি গাইড যখন সাহায্য করছে সেই সময়ের মুহূর্তগুলো রেকর্ড করে রাখো।
এই সমস্ত ন্যারেটিভ সেট করা হচ্ছে এটা বলার জন্য যে আসলে সেখানকার স্থানীয়দের কোনো যোগাযোগই নেই, যোগসূত্র নেই। এটা ভুল ধারণা। আপনারা জানেন যে এখনো পর্যন্ত যে 5 জনের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, ভারতীয় সেনা ধ্বংস করে দিয়েছে, নিঃশেষ করে দিয়েছে, সেই 5 জনই কাশ্মীরি, সেই 5 জনই এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। এটা ঠিক, সরকারের তরফ থেকে আরো সচেতন হওয়া উচিত ছিল, কিন্তু এটাও ঠিক স্থানীয় প্রশাসন একেবারেই উদাসীন ছিল। এই যে পর্যটন কেন্দ্র, পাহাড়ের ওপর এত দুর্গম রাস্তার মাঝখানে এত 1000 ফুট উঁচুতে একটা পর্যটন কেন্দ্র রয়েছে এবং তা যে সাধারণ পর্যটকের জন্য খুলে দেওয়া হয়েছে সেই তথ্য জানানো হয়নি, কেন্দ্রকে সেই তথ্য জানানো হয়নি। শুধু তাই নয়, তার জন্য কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স পর্যন্ত নেওয়া হয়নি। আজ এক এক করে সমস্ত তথ্য ফাঁস করব, তবে তার আগে সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল 2 বাঙালি তনয়া যারা কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন এবং তারা সেখানে গিয়ে কি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছেন, কতখানি সহযোগিতা পেয়েছেন, তা তারা সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে লাইভ করে জানিয়েছেন। আমরা অনেকের বক্তব্য তুলে ধরি, সোশ্যাল মিডিয়ার অনেক রথী মহারথী নেতা মন্ত্রীর পোস্ট তুলে ধরি। আজ এক আম আদমি, এক সাধারণ বাঙালি মেয়ে যে নিজের পুঁজি জমিয়ে পরিবারকে নিয়ে গিয়েছিলেন বেড়াতে, কাশ্মীরে গিয়ে এই ঘটনা ঘটার পর কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন শোনা যাক। তারই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিও কিছু অংশ তুলে ধরছি, দেখুন। প্রত্যেকটা হোটেল সেই সময় ফায়দা লুটতে থাকে। নিচে নামার পর আমরা যখন হোটেলগুলোতে যাই 4 ঘন্টা থাকতে দেবে একটা রুম, 30,000 টাকা এরকম করে চার্জ করতে থাকে। এবার এত টাকা তো কারোর সঙ্গে নেই না, আমরা তো জানতাম না এরকম হবে, আর এত টাকা কারোর পক্ষে দেওয়াও সম্ভব না। তখন আর্মিরাই আমাদেরকে হেল্প করেন, ওনারা আমাদেরকে একটি রামের আশ্রমে নিয়ে যান, মানে ঠাকুরের আশ্রমে নিয়ে যান। সেই আশ্রমে আমরা সারা রাত ছিলাম। সেখানে গিয়ে আরেকজনদের মুখে শুনি যে তাদের থেকে আবার 1.5 লাখ টাকা চাওয়া হয়েছে, একজনরা বলেন যে 2 লাখ টাকা চাওয়া হয়েছে, তাদের মানে 3 দিন থাকতে দেবে, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা এরকম চাওয়া হয়েছে। এখন আবার আটকে দিয়েছে, বারবার ধরে গাড়ি থেকে জিনিসপত্র নামানো হচ্ছে, আবার তোলা হচ্ছে। একবার বলছে রাস্তা খুলে গেছে, একবার বলছে রাস্তা খুলেনি। এখনো পর্যন্ত কোথায় যাবো তাও ঠিক ঠিকানা কিছুই হয়নি আমাদের। আমরা কোথায় যে যাবো আমরা তাও জানি না, শুধুমাত্র আমরা চাইছি যে সেফলি আমরা স্টেশনে পৌঁছে যাই। কি শুনলেন? অসহায় বাঙালি পর্যটকেরা সবাই যে ফ্রির সাহায্য পেয়েছে সেখানে কাশ্মীরে, এমনটা নয় স্যার। যারা মিথ্যে প্রোপাগান্ডা করছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন, কারণ তারা মঙ্গলে কোনো ঘটনা ঘটলে বা মহাকাশে কোনো বিপর্যয় হলে বা আমেরিকায় কিছু হলে, সেখান থেকে শুরু করে ধুলিয়ানে কিছু হলে, তারা সব কিছুর মধ্যে নরেন্দ্র মোদীর দোষ খুঁজে পান, তারা সবকিছুর মধ্যে বিজেপির দোষ খুঁজে পান। তাদের মধ্যে দেশাত্মবোধ নেই, তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে জানেন না, শেখেননি। অথচ আমাদের দেশের ইতিহাস কিন্তু তেমন নয়, বিপদে পড়লে কিন্তু সবাই একজোট হয়ে যান। আমাদের ইতিহাস রয়েছে, যখন কেন্দ্রে কংগ্রেসও ছিল সে সময় একাধিকবার এমন উদাহরণ রয়েছে। ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তের পাশে গোটা দেশ, সমস্ত রাজনৈতিক দল তাদের রাজনৈতিক মতামতকে দূরে সরিয়ে রেখে দেশের স্বার্থে একজোট হয়েছেন, সবাই সবাইকে সাপোর্ট করেছেন, সমর্থন জানিয়েছেন। কেউ সে সময় রাজনৈতিক নোংরা উদ্দেশ্য অভিসন্ধি চরিতার্থ করতে ময়দানে নামেননি। অথচ এখন সিচুয়েশন আলাদা। ভূভারত থেকে শুরু করে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটবে সবেরই দায় নাকি নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি সরকারের। কেউ জানার চেষ্টা করলেন না যে সেখানে কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স ছিল না। যদি নির্বাচিত রাজ্যের সরকার না জানায় যে আমি কোন টুরিস্ট স্পট খুলছি, তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক জানবে কি করে? অথচ দেখুন, উল্টো ন্যারেটিভ সেট করা হচ্ছে সেখানকার স্থানীয়রা নাকি বিশাল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সবাই বাড়িয়ে দেননি, অত্যন্ত বিপদের মধ্যে পড়েছেন বাঙালি পর্যটক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।